समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति सृजा हरिपुरट सुन्दरद्योतिकदम्ब सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं गम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरी न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं भगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ छय गोसाईर करी चरणबंदन जा हईते विघ्ननाशभीष्टपुरं वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्खल्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तु सन्तबलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि मणिचय खचित भीर नील चूड़ावली भी हरिदयित कला विद्वंदमिंदी बराक्षी अपिबत तव दिव्यैरंगुरीयंगुरीयै क्वचिदपि किल काले भूषयिष्यामि किं नु। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण तदीय श्री श्री विलाप कुसुमांजलिर संगे साक्षात्कार दिच्छेन।
ক্রমানুসারে যেই সেবা এবং যেই শুশ্রূষার সঙ্গে নিরন্তর চলছেন, সেই সেবা সাক্ষাৎ অপ্রাকৃত রাজ্যের সেবা। ওই জন্য সম্বোধন করছেন, হে ইন্দি বারাক্ষী, হে বৃন্দাবনেশ্বরী, আমি কি কখনো তোমার সেই হরিদয়িত বাহু মুজগলে মণির দ্বারা দিব্য খচিত সেই নীলবর্ণের চূড়িকা এবং অঙ্গুলি চয়েতে দিব্য সে রত্নাঙ্গুরীয় আমি পরিয়ে কি সুশোভিত করতে পারবো? তো যেই সেবাটা তিনি ক্রমানুসারে চলছেন বা করছেন, একবারে সাক্ষাৎ ফুটে উঠছে। শ্রীপাদ যখন ঠাকুরানীর নীল চুড়ি পরিয়েছেন, প্রত্যেকটি সেবার মধ্যে রস নিহত আছে। আর এই রস বড় অদ্ভুত। বৃন্দাবনেশ্বরী প্রত্যেকটি সেবার মধ্যে শ্যামসুন্দরীর উদ্দীপনা এবং গোবিন্দের প্রত্যেকটি শৃঙ্গারে বৃন্দাবনেশ্বরীর উদ্দীপনা এ আছে। বৃন্দাবনেশ্বরী কাতরভাবে নিজের প্রিয় সখীর কাছে বলছে, কহ সখী কি করি উপায়, না জানি কি গুণ কইল বিদগ্ধ রায়, ঘরের আঙিনা দেখিবারে লাগে সাত, তবু তো না গণে মনে এত পরমাদ, অরূপ দেখিয়া কইনু মরম সমাধি, রাতি দিন কাঁদে প্রাণ বিষম ব্যাধি, আন কথা কহ যদি গুরুর সম্মুখে, ভরমে স্বামীর নাম আইসে মোর মুখে। তুলসী মঞ্জুরি বৃন্দাবনেশ্বরী সেই মণিবন্ধে চূড়িকা তো পরি দিলেন। বৃন্দাবনেশ্বরী করে স্থান পেয়ে এই নীল চূড়ির কি যে অপূর্ব শোভা বর্ধিত হচ্ছে, আরো সুন্দর ফুটে উঠেছে। মধুরাস ফুট রুনুঝুনু করে সাক্ষাৎ বিশ্বমনের মোহনকারী এই শব্দ। বৃন্দাবনেশ্বরী যখন নৃত্য করেন না, তখন এই নীলচূড়ি বাজে, শব্দ হয়। কোথায় কোথায় গোবিন্দকে আনন্দ প্রদান করছেন। যখন ঠাকুরানী নৃত্য করেন, তখন এই নীলচূড়িগুলির ঝঙ্কৃত হয়, তখন গোবিন্দ আনন্দে উন্মত্তকে প্রাপ্ত হন। যখন বৃন্দাবনেশ্বরী কন্দুক বিক্ষেপণ করেন, তখন এই নীলচূড়ি ঝঞ্ঝারে বাজে, আর গোবিন্দ সেই শব্দ শ্রবণ করে আনন্দে আত্মহারা হয়ে যায়। যেন মনে হচ্ছে বৃন্দাবনেশ্বরী এই নীলচূড়ি মদনাস্ত্র। মদনের অস্ত্র হচ্ছে কুসুম স্বর। তো ঠাকুরানীর এই নীলচূড়ি এমন সুন্দর সুন্দর মৃদুমন্দ শব্দ করছে, যেন গোবিন্দের চিত্তকে বারংবার বিদ্ধ করছে আনন্দে আত্মহারা। পূর্বগোষ্ঠে যখন বৃন্দাবনেশ্বরী অট্টালিকার উপরে আছেন দাঁড়িয়ে, শ্যামসুন্দর যখন দেখছেন,
তুঙ্গমণি মন্দিরে থির বিজুরি সঞ্চারে মেঘ রুচি বসন পরিধানা। গুরুজন সামনে আছে তো সরাসরি তো গোবিন্দের দিকে তাকাতে পারছেন না, তিনি নিজের আঁচলের দ্বারায় মস্তককে আবরণ করছেন। আবরণ করার সময় বৃন্দাবনেশ্বরী যে নীল চুড়িগুলো ছিল সেইগুলো ঝংঝং করে উঠল। গোবিন্দ যখন সেই শব্দটা শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা নতুন ভাবের উদ্গার জেগে গেল। তাহলে এই নীল চুড়ি কোথায় কোথায় বৃন্দাবনের গোবিন্দকে আনন্দ প্রদান করছেন। মদনমোহন বিমোহিত, সেবাপরা দাসী তো সব বুঝেন, ভাবের বৈভব বুঝে সেবা করেন। কেবল তাই নয়, রাসে যখন নৃত্য করছেন তখন বৃন্দাবনেশ্বরী এই করকমলের কি অপূর্ব শোভা, কি অঙ্গভঙ্গি, আবার তার উপরে এই চুড়িদার দিব্য মোহন শব্দ, যেন মনে হচ্ছে সোনাল ও স্বর্ণ কমলে যেন কোনো ভৃঙ্গির একটা মধুর মধুর শব্দ উচ্ছ্বাস হচ্ছে। কিঙ্করী বলছেন, আর কোথায় আনন্দ প্রদানকারী এই নীল চুড়ি। যখন গোবিন্দ বৃন্দাবনের সঙ্গে পাশা খেলাতে বসেছেন, তো গোবিন্দ বলছেন আমি আগে পাশা ফেলবো। ঠিক আছে, তুমি ফেলো। তো গোবিন্দ আগে পাশা ফেললেন। তারপরে বৃন্দাবনেশ্বরী যখনই ওই পাশাগুলিকে হাতের মধ্যে নিয়ে বারবার পরিমর্দন করছেন, তখন চুড়িগুলো ঝনঝন করে বাজছে। এর সঙ্গে বৃন্দাবনেশ্বরী যে করকমলের শোভা, এই দর্শন করে গোবিন্দ সারা অঙ্গ ঘেমে নিয়ে যাচ্ছেন, আর প্রায় অচৈতন্য অবস্থা। ললিতা সখী বলছে, কি হলো শ্যামসুন্দর, তুমি তো পাশা খেলতে এসেছিলে, এখন তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি মনে হয় ভীত হয়েছো, ভয় পেয়েছো। কিছুই আর বলতে পারছে না, নির্বাক, নিস্তব্ধ, শব্দ নেই। কেন এই বৃন্দাবনেশ্বরীর নীল চূড়িদ্বয় এবং বৃন্দাবনেশ্বরীর করকমলের যে সঞ্চালন, তার দ্বারায় গোবিন্দের হৃদয়ের সঞ্চালনকে নিস্তব্ধ করে দিয়েছে, আর নড়ছে না। তাহলে কত সৌন্দর্য, কত মাধুর্য। এই শব্দ মাধুরী নয়ন এবং কর্ণকে রসায়িত করে দেয়। কার না? সাক্ষাৎ শ্যামসুন্দরী। কিঙ্করী তো সেবা পরা, প্রত্যেকটি সেবার মধ্যে গোবিন্দের একটা বিশেষ রূপের আস্বাদন করিয়ে দিচ্ছেন, বিশেষ আস্বাদন করে দিচ্ছেন। ওই জন্যে বৃন্দাবনেশ্বরী ওইটাই বলছেন, হে ইন্দি বরাক্ষী, সম্বোধন করছেন হে হরিদয়িত। রাসের সময় তো প্রত্যেকটা সম্বোধনে একটা বিশেষ গুণ লুকানো আছে। যখন বললেন হে ইন্দি বরাক্ষী, এই সম্বোধনের মধ্যে একটা বিশেষ লীলা আছে, নিশ্চয়ই আছে। রাসের সময় তো দুইজনেই নৃত্য করছেন, গোবিন্দও নৃত্য করছেন, আর সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীও নৃত্য করছেন। তো নৃত্য করতে 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 হঠাৎ গোবিন্দ থেমে গেলেন। তো বৃন্দাবনেশ্বরী বলছে, শ্যামসুন্দর কি ব্যাপার, তুমি নাচো?
তুমি থেমে গেলে কেন? তো গোবিন্দ বলছে, না না, আমার নৃত্যের থেকে তোমার নৃত্যটা আরো বেশি সুন্দর, ওই জন্য আমি দর্শন করছি, দেখছি, আমি এই নয়ন চষকে আমি আস্বাদন করছি তোমার নৃত্য। তো বৃন্দাবনের শ্রী বলছে, তুমি কি করে বুঝলে যে তুমি ভালো নৃত্য করতে পারো না? আমি দেখছি, আমার নিজের নৃত্য আমি নিজে দেখেছি। নিজের নৃত্য কোনদিন নিজে দেখা যায়? বলছে, ওই যে তোমার নয়নে আমার এই নৃত্যের প্রতিচ্ছবিগুলো যখন পড়ছে, তখন আমি আমার নৃত্য তোমার নয়নের মধ্যে দর্শন করেছি। আমি তখনই বুঝে গেছি, না না, ভালো হচ্ছে না। আর সত্যিই তো, বৃন্দাবনেশ্বরীর নৃত্যের কাছে কি আর গোবিন্দ নৃত্য করতে পারেন? তিনি তো দর্শক হয়ে দর্শন করেন। ওই জন্য তিনি চুপ করে দাঁড়িয়ে তিনি বলছেন, রায় তুমি নৃত্য করো, আমি দর্শন করব, দেখব, তোমার মতন আমি পারবো না। তুমি যে সুন্দর নৃত্য করছো, ওই জন্যেই তো তিনি ইন্দি বা রাক্ষী, ইন্দি বড় নিন্দি, সেই তোমার নয়ন চষকে আমার এই প্রতিবিম্ব আমি দর্শন করেছি। ওই জন্য সম্বোধন করছেন, হে ইন্দি বা রাক্ষী। তুলসী মঞ্জুরি তিনি সমস্ত অতীত লীলার স্মৃতির ছবিটাকে ফুটিয়ে দিচ্ছেন সাক্ষাৎ ভাবময়ীর হৃদয়ে। শ্যামসুন্দরীর নিকটে সেই অপূর্ব নয়নের কি শোভা বলুন তো, যেই নয়নে সাক্ষাৎ গোবিন্দের প্রতিবিম্ব পড়েছে, কি অপূর্ব শোভা। বৃন্দাবনেশ্বরী বলছেন, তুলসী, আমি একে তো শ্যাম রসে পাগলিন হয়েছি, আবার তুমি ওই গোবিন্দের দিব্য দিব্য লীলার কথা চিন্তন করিয়ে আমাকে আরো বেশি উন্মাদিনী তুমি করে দিয়েছ, আরো বেশি করে দিয়েছ। তখন কিঙ্করী বলছেন, রায়, ওই জন্য তো তোমাকে এই নীল চুড়িটা পরিয়েছি। এই জন্যে কি, চম্পক কলিকা নিন্দি, আমি এবার তোমার সেই অঙ্গুলি দলেতে আমি রত্নাঙ্গুলিও পরিয়ে দেব। ক্রমানুসারে সেবা করছেন তো। অঙ্গুরীয় শব্দের অর্থ হচ্ছে আংটি। সেটা কেমন? রত্নাঙ্গুরীয়, সুন্দর রত্নের দ্বারা খচিত অঙ্গুরীয়। শ্রীপাদ বলছেন, করদলীষু ধৃতা বভূরূপিকা স্ত্রয় মৃতে বরমত্র তু দক্ষিণম কিমু নখেন্দুভি রজयुग्मे श्रिते नवबले बवलेभ्य पंडूरमंडली। বৃন্দাবনেশ্বরীর দক্ষিণ করকমলের অঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা অঙ্গুলি ছাড়া উভয় করকমলের বাকি সমস্ত অঙ্গুলিতে, অঙ্গুলিরূপী দলেতে এই তুলসী মঞ্জরি অঙ্গুরীও পরিয়ে দিয়েছেন। কমল এবং চাঁদ একসঙ্গে তো দেখা যায় না। পদ্মফুল এবং চাঁদ কি একসঙ্গে দেখা যায়? চাঁদ তো রাত্রিবেলা উদিত হয়, দিনের বেলা তো নয়। থাকলেও তার আভা পাওয়া যায় না। কিন্তু আজ কি আশ্চর্য, অপ্রাকৃত বিলক্ষণ এই করকমল, তার মধ্যে এই নখরূপী এই চন্দ্রের উদয় হয়েছে। তাহলে কি শোভা! নখচন্দ্র মণ্ডলী, এই নখচন্দ্র মণ্ডলীর শোভার মধ্যে আজ করকমলকে আশ্রয় করেছেন। এই জন্য
তার যে প্রেয়সীগণ আছেন, তারকা শ্রেণীগণ, তারা সকলেই সেই অঙ্গুরীয় রূপেতে, করকমলের অঙ্গুরীয়তে নিযুক্ত হয়ে যেন বিদ্যমান হয়েছে। একবারে পরিবেষ্টিত হয়ে আছেন। অঙ্গুরী তো গোলাকার, ওই গোলাকার রূপেতে পরিবেষ্টিত হয়ে আছেন, নিজেকে আবদ্ধ করে রেখেছেন। তাহলে কেমন শোভা! আর এই অঙ্গুরীয়র মণিতে প্রতিবিম্বিত যখন হচ্ছে, কি প্রতিবিম্বিত হচ্ছে? এর মধ্যে ছোট্ট ছোট্ট মণি যুক্ত আছে। গুরুজনের সামনে তো গোবিন্দ এসেছেন, কি করে তাকাবেন তার দিকে? তাকানো তো যাচ্ছে না। কিন্তু ওই যে বৃন্দাবনেশ্বরী নিজের ঘোমটাটাকে ওই বৃন্দাবনেশ্বরী গুরুজন সামনে আছেন, তো ঘোমটাটাকে টেনে দিচ্ছেন। তো টানার সময় অঙ্গুরী তো হাতে আছে, গোবিন্দ সম্মুখে, তাকাতেও পাচ্ছেন না। কিন্তু গোবিন্দের ওই প্রতিবিম্ব ওই অঙ্গুরীর মধ্যে যে দিব্য দিব্য মণিগুলি খচিত আছে তার মধ্যে পড়েছে। আর সেইগুলি বৃন্দাবনেশ্বরী দর্শন করে আত্মহারা হয়েছে। আজ তুলসী মঞ্জুরি মনে মনে ভাবছেন, এই জন্যই তো তোমার শ্রী করকমলে আমি অঙ্গুরীয় পরিয়ে দিয়েছি, রত্নাঙ্গুরীয়। সহসা যখন স্ফূর্তির দাম হয়েছে তখন বলছেন, হে ইন্দি বরাক্ষী রাধে, কৃষ্ণ ভৃঙ্গ আকর্ষিতে, তোমা বই নাহি কেহ আর, তোমার যুগল করে মণিময় অলঙ্কারে, সাজাইব বাসনা আমার, কনক চম্পক কলি, সুন্দর অঙ্গুলিগুলি, অঙ্গুলি পরায়ে দেব তার, হেরি সেই শোভারাশি, প্রীত হয়ে কৃষ্ণ শশী, দাসী বলে রাখো নিজ পায়। কিঙ্করী বলছেন, আমাকে তুমি দাসী করে রাখো, দাসী করে যাতে তোমার সেবা করতে পারি, এইটাই তো চাই। আর কি চেয়েছেন? ক্রমানুসারে সেবা চলছে তো, সেবার স্ফূর্তি নিরন্তর চলছে। পাদাম ভোজে মণিময় তুলা কোটি যুগমেন যত্না, দরভর্चे तद्दल कुलमपि पृष्ठ पादांगुरीयैर, कांची दामना कटितटिमं प्रेम पीठम सुनेत्रे, कंसा राते रतुल माची राची चर्चई श्यामी किंग में। ऐ सुलोचने, हे বৃন্দাবনেশ্বরী, আমি কি তোমার পাদপদ্ম দ্বন্দ্বিতে সুন্দর নূপুরের দ্বারায় অর্চনা করতে পারবো? আর কিভাবে অর্চনা করবেন? আমি কি তোমার সেই চরণে সেই পাদাঙ্গুরীর দ্বারায় এবং গোবিন্দের যে প্রেম ও পীঠ, পীঠ শব্দের অর্থ হচ্ছে স্থান, প্রেমের একমাত্র আশ্রয় স্থান, তোমার সেই নিরূপম নিতম্বে মেখলার দ্বারায়
মেখলা বা কাঞ্চি এর দ্বারাই কি আমি অর্চনা করব? দেখুন শ্রীপাদের ভাবগত, ফুল, তুলসী, চন্দন এর দ্বারাই অর্চনা হয়। কিন্তু আমাদের আচার্যপাদ একটা অন্য রাজ্যে নিয়ে চলেছেন, বলছে না, অর্চনার পদ্ধতি আরেকটা আলাদাও আছে। কেমন? বৃন্দাবনেশ্বরী শ্রীচরণে নূপুরটা পরিয়ে দেওয়াও হচ্ছে অর্চনা, ওনার শ্রীচরণে অঙ্গুরীয় পরিয়ে দেওয়াও অর্চনা। ওই জন্য শ্রীপাদ বলছেন, আমি কি এইভাবেতে তোমাকে অর্চনা করতে পারবো? তুলসী মঞ্জরি রূপে সেবা আর বাহ্য স্বরূপের আবেশ যখন নাই, তখন হচ্ছেন প্রার্থনা, তখন ছটপট করছেন, প্রার্থনা করছেন, বিপুল। আর এই আরতি এমন ভাবে জমাট বেঁধেছে হৃদয়তে, অক্ষরে অক্ষরে। প্রাপঞ্চিক আবেশ না, প্রাপঞ্চিক আবেশের মধ্যে রাধাদাস অনুভব করা যাবে না। এ তো মহারাজ অপ্রাপঞ্চিক ভাব, আর অপ্রাপঞ্চিক ভাবেতেই রাধাদাস্য হৃদয়ের মধ্যে আসে, চিত্ত তবেই আবিষ্ট হয়, নাহলে আবিষ্ট হতে পারে না। শ্রীপাদ প্রার্থনার তরঙ্গে নিরন্তর ভাসমান, ওই জন্য সবসময় লীলারাজ্যের মধ্যে প্রবেশ করে সেই লীলার দিব্য অনুভূতি তিনি নিরন্তর করছেন। ওই জন্য তিনি নূপুরের দিয়ে অর্চনা করছেন। কার মনে ভাব আসতে পারে এইরকম যে নূপুরের দ্বারায়, সেবার দ্বারায় অর্চনা হতে পারে? এ তো কোনোদিন কারো মনের মধ্যে আসতেই পারে না। মহাপ্রভু ওই জন্য তো এনাদেরকে এই রসের আচার্য বানিয়েছেন। অনুভব আলাদা, গবেষণাই আলাদা, রাজ্যটাই আলাদা। পুষ্পের দ্বারায় নয়, চন্দনের দ্বারায় নয়, তুলসীর দ্বারায় নয়, নূপুরের দ্বারায় তিনি অর্চনা করেছেন। ভাবরাজ্যের সেবা তো, ভাবরাজ্যের সেবার পরিপাটিও বিলক্ষণ। বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে যখন নূপুরটা পরিয়ে দিয়েছেন, ঠাকুরানী অভিসারিকা হবেন, নূপুরটা খুব শব্দ করছে তো বৃন্দাবনেশ্বরী বস্ত্রের দ্বারাই বেষ্টন করলেন যাতে শব্দ না হয়, কোষে বেঁধেছেন। আজ এই চরণের নূপুরের নিঃশব্দে তিনি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করবেন, অভিসারিকা হবে। আর গোবিন্দ তিনি নূপুরের শব্দ শ্রবণ করার জন্যই তো উন্মাদ। বৃন্দাবনেশ্বরী যখন আসছেন, শব্দ নূপুরের নেই, তিনি তো অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। যখনই বৃক্ষের থেকে কোনো শুকনো পাতা পড়ছে, তো শুকনো পাতা পড়লেই তো একটা ঝং করে শব্দ হয়, হয় না? সঙ্গে সঙ্গে গোবিন্দ মনে মনে ভাবছেন, ও বুঝি বৃন্দা আমার প্রিয়া এসেছে। দৌড়ে ছটপট করে উঠে দেখেন, চমকে যান। তাহলে তার নূপুরের ধ্বনি যখন কর্ণবিবরে প্রবেশ করবে, তাহলে গোবিন্দের কি অবস্থা হবে? মত্ত হয়ে যাবেন, মনকে মাতিয়ে দেন। রহলীলাতে এই নূপুরের প্রিয়তমের বিবিধ প্রকারের সেবার উপযোগী, বিবিধ প্রকার সেবার উপযোগী।
তাই প্রেমময়ীর চরণে নূপুর পরিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ অর্চনা, শ্রেষ্ঠ উপহার আর শ্রেষ্ঠ উপচার। আর তুলসী মঞ্জরী বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে নূপুরের দ্বারায় অর্চনা করলেন। মণিময় নূপুর তো চরণে ঝলমল ঝলমল করছে। তুলসী বলছেন, যখন তুমি নাচবে নূপুরও তোমার সঙ্গে নাচবে। তো নূপুর নাচলে কি হবে? সাক্ষাৎ তোমার নাগর এই নৃত্যের সঙ্গে মত্ততাকে প্রাপ্ত হবে, মেতে যাবে। বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছেন, তাহলে এই যে নৃত্য কলার মধ্যে বিশেষ ভঙ্গি আছে, তখন নূপুর একটা বিশেষ বিশেষ তরঙ্গ উৎপাদন করে। ওই যে ছোট ছোট ঘণ্টিগুলি আছে নূপুরের মধ্যে, ওইগুলি এমন সুন্দর শব্দ করে, নৃত্যকলাতে ঝঙ্কৃত করে। নাচত নাগর নাচত, নায়রি সঙ্গে বিবিধ যন্ত্র কত শব্দ তরঙ্গ, বলয় ঘুঙুর মণিকিঙ্কির কলমে, নূপুর রুনুঝুনু বাজত চরণে। ওই জন্যে তোমার চরণে নূপুর পরাতে চাই। শ্রীপাদ ক্রমানুসারে সেবা করছেন, তো ভাবরাজ্যের সেবা, এ তো সাধারণ সেবা নয়, রসের সেবা। মহাপ্রভুর এই যুগেতে আমরা বড় সৌভাগ্যশালী যে আমরা এই রসকে অনুভব করার সৌভাগ্য এবং সুযোগ আমাদের আচার্যগণ একেবারে তৈরি করে দিয়েছে। কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। স্থির করে যদি আমরা আচার্যগণের সমস্ত অনুভবকে যদি আস্বাদন করি, তো আমাদের এই রসের অনুভব অনুভূতি হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু নিজের স্বরূপের কথা চিন্তন নিশ্চয়ই করতে হবে। স্মৃতি না হলে এই রসের অনুভব হবে না। এই যাত্রাটা তাহলে এমনি চলে যাবে। যদি কেউ ভাবে যে না না এখন তো আমি অযোগ্য, পরে করব, দেখুন যোগ্যাযোগ্য বিচার এ তো পরের কথা। অভ্যাসে আচার্যগণ বাধা দেন নাই, অভ্যাস আমাদেরকে করতেই হবে। গৌড়ীয় হতে গেলে এই রসেরই অভ্যাস করতে হবে। এই রস ছাড়া যদি অন্য রসের অভ্যাসে যাই তাহলে গণিতটা ভুল হয়ে যাবে, অন্য রসের অভ্যাসে যাওয়া যাবে না। এই রসেরই অভ্যাসে আমাদেরকে থাকতে হবে। আজ নাই তো কাল স্ফূর্তি হবে, কাল নাই তো পরশু, এক না একদিন তো হবেই স্ফূর্তি। হবে না কেন? ছাড়া যাবে না। শ্রীপাদ ক্রমানুসারে সেই দিব্যলীলার কথা বলছেন। মহারাজজি এসেছেন, তো আমাদের একটু আশীর্বচন প্রদান করবেন। এবং এই গত 7 দিন যাবৎ জন্মাষ্টমীর উপলক্ষে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণের স্বরচিত সেই বিরহামৃত বিলাপ কুসুমাঞ্জলির যৎকিঞ্চিৎ আস্বাদন আপনারা করালেন। তো আজ আমাদের তো জন্মাষ্টমী মহোৎসব, মধ্যরাত্রি অভিষেক শ্রীমন্দিরে 11টার সময়। তো আপনারা সকলে উপস্থিত থাকবেন। এবং আগামীকাল নন্দ উৎসব আমাদের শ্রীমন্দিরে হবে, তো আপনারা সকলেই উপস্থিত থাকবেন। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করবেন এবং মহারাজজি কিছু আশীর্বচন এবং গোবিন্দের দিব্যলীলা কথা একটু অভিব্যক্ত করবেন। আমরা সকলে একটু বসে শ্রবণ করব।